নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ইঁচড়গুলোকে ভালো করে কেটে ধুয়ে গরম জলে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে করে নেওয়া হচ্ছে ইঁচড়ের মশলাটা। আদা দেওয়া হলো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তার সঙ্গে নুন, একটা গোটা টমেটো গিয়েছে আর জল দিয়ে দেওয়া হলো। আর এখানে ভালো করে ইঁচড়টাকে জলটা ঝরিয়ে নেওয়া হলো। ইঁচড়ে একটা আঠা থাকে, তাই জন্য ভালো করে গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখানে জলটা ছেঁকে রেখে দেওয়া হয়েছে ইঁচড়গুলোকে। এরপরে এখানে আমরা 4টের মতন আলু নিয়েছিলাম, আলুগুলোকে কেটে নেওয়া হচ্ছে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই ইঁচড়টা আজকে রান্না করা হবে। আর আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা সোনার সংসারকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ইঁচড়গুলোকে ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর এখানে হলুদ আর নুন মাখিয়ে নেওয়া হচ্ছে। নতুন বন্ধুরা সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশান কিন্তু মনে করে অন করে দিও, কারণ এরকম সুন্দর সুন্দর যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য। আর এরপরে এখানে আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে তার মধ্যে হলুদ নুন মাখিয়ে নেওয়া হলো। আর কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ভেঙে নেওয়া হচ্ছে, মশলার মধ্যে দিয়ে নেওয়া হলো। আর কড়াইতে বসিয়ে দেওয়া হলো সর্ষের তেল গরম। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, দিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে নেওয়া আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে নেওয়া হলো। এরপরে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে মটরশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে তো আগে থেকে নুন হলুদ মাখানো এঁচড়টা রয়েছে। এরপরে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এঁচড়টা দিয়ে দেওয়া হলো। দিয়ে এঁচড়টা দিয়ে দেওয়ার পর এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হবে আলুর সঙ্গে। এই যে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা। তোমাদের লাইক কমেন্টের জন্য কিন্তু আমি অতি আগ্রহ করে বসে থাকি। তোমাদের লাইক কমেন্ট কিন্তু প্রচুর দরকার। আর এরপরে আগের থেকে যে করে রাখা মশলাটা সেটা এর মধ্যে দিয়ে নেওয়া হলো। দিয়ে এরপরে ভালো করে আলু আর ইঁচড়ের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে গায়ে যেই মিক্সিতে একটু মশলা লেগেছিলো সেখানে ভালো করে জল দিয়ে এর মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর মশলাটা কিন্তু একটু ভালো করে কষবে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অবশ্যই তোমরা শেয়ার করে দিতে পারো বন্ধুরা। আর এরপরে এর মধ্যে ওই মশলা লেগে থাকা জলটা আর এই মটরশুঁটি দিয়ে নেওয়া হলো। একদম ঘরোয়া পদ্ধতিতে, নিরামিষ পদ্ধতিতে আজকে ইঁচড়টা করা হলো। এরপরে ভালো করে একটু নেড়েচেড়ে নেওয়া হলো। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর আজকে ভিডিওটা কিন্তু সেরকম বড় ভিডিও হচ্ছে না, ছোট ভিডিও দিচ্ছি। এরপরে থালা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো, ভালো করে ফুটবে। ঢাকনাটা সরিয়ে দেখো বেশ ভালো করে ফুটছে, আর একটুখানি হবে, বেশ সেদ্ধ হয়ে এসেছে। আর খুব সুন্দর কালারটা এসেছে, তোমাদের সঙ্গে একদম শেয়ার করলাম একদম নিরামিষ পদ্ধতিতে। আর এর মধ্যে দিয়ে নেওয়া হলো কয়েকটা নকুলদানা, দিয়ে এরপরে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আমরা যেহেতু এখানে একটু মাখো মাখো করব, তাই জন্য জলটা একটু আমরা কম দিয়েছি। আর এখানে আমি লুচির জন্য ময়দাটা ভালো করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এরপরে এই যে তেলে দিয়ে দিলাম। আজকে হবে ইঁচড়ের তরকারি আর তার সাথে লুচি। দেখো লুচিটা কিন্তু ভেজে নিচ্ছি, গরমা গরম লুচি হবে আজকে আমাদের এটাই হচ্ছে রাত্রের মেনু।
একদম দেখেছো ফুলকো ফুলকো পুরো লুচি হচ্ছে। আর এই যে এখানেও সব লুচি ভেজে রাখা হয়েছে। আর আজকে দেখো আমাদের একদম রেডি হয়ে গেছে এঁচোড়ের তরকারি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই এঁচোড়ের তরকারিতে আমরা এই যে এই ঘিটা ইউজ করেছি। আজকে কেমন লাগলো বন্ধুরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।